নমস্কার। চিরন্তনী ক্লাবের আজকের এই বিচিত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট কয়েকজন গায়ক গায়িকা আছেন যারা খুব হয়তো সেইভাবে সবার কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি, মানে সেই রকম কোনো মার্গে পৌঁছতে পারেননি যাতে তাদের নাম শুনলেই আপনারা এক ডাকে চিনতে পারেন। তাদের অনেককেই আমি চিনি, তাদের অনেকের সঙ্গেই আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। এমন অনেককে জানি যারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় অনন্য। তেমনই এক গান দম্পতি আজ আমাদের সঙ্গে রয়েছেন, যারা দুজনেই অসাধারণ গান করেন, লালন আর ফুলঝুরি। কি বলো তো বৌমনি, এসব কথা বলার কোনো দরকার আছে? তুমি যখন স্টেজে উঠবে তখন তুমি বলে দেবে যে এগুলো ভুল তথ্য। স্বামী স্ত্রী, লালন ফুলঝুরিকে তোমার বউ বলছে, কিন্তু এখন তো ও আর তোমার বউ নেই, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। সত্যি তো এই কথা তো বলা যায় না। দেখো, আমি যখন গান গাইতে স্টেজে উঠবো আমি সমস্তটা বলে দেবো, এবং এটাও বলবো যে তুমি আমার ভাবি বউ, আমার তোমার সঙ্গে 2 দিন পর বিয়ে হবে। সেটা বলো বা না বলো, কিন্তু এই মিথ্যে যেটা বলছে সেটার অন্তত প্রতিবাদ করো। 100 বার করবো। আমাকে দেখলো জানো তো, দেখেও মুখটা ঘুরিয়ে নিল। এখন দেখো দিদি দিদির সাথে কথা বলছে। তাতে তুমি কেন এফেক্টেড হচ্ছ ফুলঝুরি? বলুক না, ওর যার সঙ্গে ইচ্ছা কথা বলুক, তোমার কি যায় আসে? তুমি তো আমার সঙ্গে কথা বলছো। যদি সত্যি কিছু যায় আসতো না, তাহলে তো জীবনটা অন্যরকম হতো বলো। সেটা তো হয়নি, কারণ আমার এখনো যায় আসে বৌমনি। বাদ দাও, এসব কথা ভেবো না। তোমার কি হয়েছে? মানে এখানে এসেছে বলে তোমার টেনশন হচ্ছে? চোখ মুখটা কিন্তু শুকনো লাগছে ফুলঝুরি। হতে পারে, আসলে রাতে ভালো করে ঘুম হয়নি। সোনা দিদির এখনো কোনো খোঁজ পাওয়া গেল না বৌমনি। আমার কি মনে হয় জানো তো, আমরা না ঠিক মিনিদির খোঁজ পেয়ে যাবো। দেখো, হ্যাঁ গো, এই পৃথিবীতে না এখনো অনেক ভালো মানুষ আছে। নিশ্চয়ই কেউ মিনিদিকে রেস্কিউ করে তাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে। তা নাহলে তুমি বলো, আমরা তো এই কদিন ধরে প্রত্যেকটা হসপিটাল, সমস্ত জায়গায়, ইনফ্যাক্ট বিভিন্ন এনজিওতেও মিনিদির খোঁজ করেছি, কোথাও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। আর রাস্তাঘাটে যদি সেরকম কোনো দুর্ঘটনা কিছু ঘটতো, মানে অ্যাক্সিডেন্ট বা কিছু, সেটারও তো খবর আসতো, মানে সেরকম তো কোনো নিউজই আমরা পাইনি। আমার মনে হয় কি বলতো, মিনি তো আসলে ঠিকানা ঠিক করে বলতে পারে না, সেই জন্য হয়তো মানে সময় লাগছে এতটা। মানে নিশ্চয়ই মিনিদিকে কেউ উদ্ধার করে তাদের বাড়িতে রেখেছে। মিনিদি যখন বলতে পারবে, আবার তারাই হয়তো আমাদের বাড়িতে দিয়ে যাবে মিনিদিকে। তুমি দেখো, এরকমই কিছু একটা হবে। মিনিদির মতো মানুষের সঙ্গে এরকম হতেই পারে না, কিছুতেই হতে পারে না। তোমার কথাই যেন ঠিক হয় বৌমনি। তবে জানো তো, যাই বলি না কেন, দেবমালদা কিন্তু খুব কষ্ট পাচ্ছে বৌমনি। ঠিকঠাক সময় কষ্ট পেলে তখন নয় একটা মানে ছিল, এখন এই কষ্টের কোনো দাম নেই। কিন্তু বৌমনি, আমি তবুও তোমাকে বলবো, জানো তো, তুমি দেখো দেবমালদা কত কি করছে, ভালোবাসে বলেই না। এদিকে আরেকজনকে দেখো, ও বোধহয় কখনো আমাকে ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তাহলে কি ভুলে থাকতে পারতো?
মন খারাপ করো না ফুলঝুরি। লালু, তুমি যখন গান গাইবে তুমি কিন্তু মনে সাহস রেখে গান গেও। ফুলঝুরি গান গাইছে বলে ডিস্টার্ব হয়ে যেও না। ডিস্টার্ব কেন হবো? আর সব থেকে বড় কথা, এখানে তো তুমি বসে আছো, আমি তো তোমার জন্য গান গাইতে, এবং আমি এই কথাটাও স্টেজে উঠে বলবো। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান দুই গায়ক গায়িকার একজনকে, লালন এবং ফুলঝুরি। কাকে আপনারা চান, মানে কার গান শুনতে প্রথমে আপনারা চান? ভীষণ কনফিউজিং, কি করা যায়? কারণ প্রায় 50-50, একদল চাইছেন লালনের গান, একদল চাইছেন ফুলঝুরির গান। তাহলে এর উপর তো নির্বাচন করা যাচ্ছে না, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এক্সকিউজ মি, মে আই? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ওদিকে যান না। ফুলঝুরি এদিকে সরে এসো। অঙ্কুরদা এখানে বসো। লালু, ওই ভদ্রলোক কে গো ফুলঝুরির কাছে এসে বসলো? এদিকে এসো, এখানে বসো। থ্যাংক ইউ। আরে উনি তো অঙ্কুরদা। অঙ্কুরদা আবার কবে এলো? কে অঙ্কুরদা? ও তুমি ঠিক চিনবে না। অঙ্কুরদাকে আমি চিনি, মানে কিভাবে চিনি ঠিক মনে করতে পারছি না, তবে এইটুকু মনে আছে যে ভদ্রলোক দেশে থাকেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আবার এসব ব্যাপারে স্ট্রেস নিও না। তুমি কিন্তু এখন গানে কনসেন্ট্রেট করো। ওসব দিকে তাকাতে হবে না। গাড়িটা পার্ক করতে লেট হয়ে গেল, প্রচন্ড ভিড় বাইরে, প্রচুর লোক এসছে। আপনার কিন্তু আসার দরকার ছিল না, শুধু শুধু এলেন। এইটা সবাই তো এখানে গান শুনতে এসছে, পাবলিক প্লেস, তাই আমিও এসছি শুনতে। যদি জানতাম আসার জন্য পারমিশন নিতে হবে তাহলে আসতাম না, না পারমিশন নিয়ে আসতাম আর কি। দেখুন, আমি কিন্তু সে কথা বলিনি আপনাকে। তাহলে কি বলছেন আমার কাছে স্পষ্ট হচ্ছে না আর কি। মানে আমি এখানে থাকলে কি আপনার গান গাইতে অসুবিধা হবে? তাহলে আমি উঠে চলে যাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, আপনি তো আগে এভাবে কথা বলতেন না। আপনি তো এভাবে কথা বলতেন না, তুমি এভাবে কথা বলতে না। ঠিকই বলেছো অঙ্কুরদা, আজকাল ফুলঝুরি যেন কিরকম একটা হয়ে যাচ্ছে। এই ফুলঝুরি, দেখো অঙ্কুরদা আমাদের গাড়িতে করে নিয়ে এলো, কি খারাপটা হয়েছে তাতে? তান তো আসতেই পারতো না, অসুবিধাটা কি হলো বলো তো? তাছাড়া অঙ্কুরদাও কিন্তু তোমার গান শুনতে ভালোবাসে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার কি দাম আছে ফুলঝুরির কাছে? আচ্ছা, আমি কি একবার অঙ্কুরদার সঙ্গে দেখা করে আসবো? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার একদিন অনেক কথা হয়েছে অঙ্কুরদার সঙ্গে। না না, কেন এখন কেন দেখা করতে যাবে লালুন? যদি দেখা করারই হয় তাহলে ফাংশনের পরে দেখা করবে না? লালুন, তুমি এখন গানে মন দাও, অন্য কোনো দিকে মন দিও না। তোমাকে কিন্তু গানের সকলের থেকে উপরে উঠতে হবে। ওই যে ফুলঝুরি তোমার সঙ্গে কম্পিটিশন করছে, তুমি কিন্তু ওর সঙ্গে কোনো কম্পিটিশন করবে না, ওকে রাখবেই না কোনো কম্পিটিশনের মধ্যে। বরং ওকে বুঝিয়ে দেবে যে আর যার সঙ্গে হোক তোমার সঙ্গে কম্পিটিশন করা যায় না। লালন, তুমি কিন্তু সকলের ঊর্ধ্বে, এটা মনে রেখো। ভালো করে গান গাইতে হবে তোমাকে। আচ্ছা, এবার বোধহয় তোমাকেই ডাকবে। কনসেন্ট্রেট। হুম।